আমরা সবাই জানি নেপালে কয়েকদিন ধরে খুব প্রোটেস্ট চলছে। কী নিয়ে এই প্রোটেস্ট হলো নেপাল যেন হিন্দু রাষ্ট্র হয়। সেই জন্য নেপালকে হিন্দু রাষ্ট্র করার দাবি তুলে নেপালের জেনজিরা রাস্তায় নামে। কিন্তু নেপালের যে প্রাইম মিনিস্টার শ্রী বালেন্দ্র সাহা, তিনি এই দাবি মেনে নেন না। তিনি বলেন যে নেপালে হিন্দুরাও যে সুযোগ সুবিধা পাবে, অন্যান্য কমিউনিটির লোকরাও একই সুযোগ সুবিধা পাবে। কিন্তু সেখানকার যে হোম মিনিস্টার, তিনি অন্য কথা বলেন। তিনি বলেন যে নেপালকে হিন্দু রাষ্ট্র করতে হবে। এই টানাপোড়েন গভর্নমেন্টের মধ্যে চলতেই আছে। কিন্তু নেপালের জেনজিরা এখনও রাস্তায় নেমে আন্দোলন করছে। এই প্রোটেস্টটা সংগঠিত হওয়ার কারণ হচ্ছে, কিছুদিন আগে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কাবার যাত্রা বের করে। কাবার যাত্রাতে তারা ভোলে বাবা বা শিব ঠাকুরের গান বাজায়। সেখানে কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষ তাদের উপর পাথর বৃষ্টি ও ইট বৃষ্টি শুরু করে। এখনও পর্যন্ত এই আন্দোলনে প্রায় 16 জনের মৃত্যু হয়েছে। এই আন্দোলনটা জিওপলিটিক্যালভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আন্দোলনের সাথে চায়না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল জড়িত রয়েছে। আপনি যদি নেপালের ইতিহাস একবার লক্ষ্য করেন, নেপাল একটা হিন্দু রাষ্ট্র ছিল 2008 সালের 28শে মের আগে। কিন্তু নেপাল একটা সেকুলার রাষ্ট্রে পরিণত হয়েছে 2008 সালের পরে। তখন থেকে নেপালে রোহিঙ্গা ও অন্যান্য কমিউনিটির সংখ্যা বেড়ে গেছে। এই আন্দোলনটা সংগঠিত হয়েছে ভারতের বর্ডার এরিয়ার জনকপুর এলাকায়। এই জন্য চায়না ও অন্যান্য দেশ ভারতের ওপর দোষারোপ করছে যে ভারতই এই আন্দোলনটা সংগঠিত করিয়েছে। তাই নেপালের হিন্দু সম্প্রদায়ের মানুষ দাবি তুলেছে যে নেপাল একটা হিন্দু রাষ্ট্র হোক। আপনিও কি ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চান? প্লিজ আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন।